চাপ প্রয়োগ করে বাংলাদেশের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক করতে চায় না ইউরোপিয়ান ইউনিয়ন, এমন মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জন-মার্ক শার্লে। তিনি বলেন, প্রায় ৩০ বছর ধরে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সহযোগী হিসাবে বাংলাদেশের সাথে কাজ করছে ইইউ। বাংলাদেশ আবারও গণতান্ত্রিক পথে ফিরে এসেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের পরিকল্পনা তুলে ধরা উচিত। ফ্রান্সের জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকার ফ্রেঞ্চ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দেশটির রাষ্ট্রদূত জন-মার্ক শার্লে। বাংলাদেশের সাথে ফ্রান্স অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন আবারও গণতান্ত্রিক শান্তিপূর্ণ দেশে ফেরত এসেছে। ফ্রান্সের সরকার এবং জনগণ বাংলাদেশের সরকার ও জনগণের সাথে অংশীদারিত্বের সম্পর্ক চায়। বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পথে ফিরে এসেছে। ফ্রান্সের মতোই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক দেশ। আমরা বাংলাদেশের সরকারের সাথে বেশি করে যুক্ত হতে চাই, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। বাংলাদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে মন্তব্য করে সরকারের পক্ষ থেকে এই তথ্যটি বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন রাষ্ট্রদূত। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। I think the government is doing a lot to improve. বাংলাদেশ সরকার ব্যবসা বান্ধব বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য কাজ করছে বলে আমি মনে করি। এখন প্রয়োজন এই তথ্যটি সবার কাছে পৌঁছে দেয়া, কারণ অনেকেই হয়তো জানে না বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। বোয়িং ও এয়ারবাস বাংলাদেশে তাদের উড়োজাহাজ বিক্রি করতে দৌড়ঝাঁপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার ট্যারিফ যুদ্ধের চাপে পড়ে বোয়িং এর সাথে চুক্তি করেছে বিমান। এই বিষয়টির দিকে ইঙ্গিত করে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন লেভেল প্লেইং ফিল্ড চায়, কাউকে হুমকি বা চাপ প্রয়োগ করে কিছু করতে চায় না। So we are not going to bully, we are not going to threaten or anything. It's not the way we work. We want to partner, so that's very important. আমরা আশা করি বাংলাদেশ সরকার আমাদের ভালোভাবে গুরুত্ব দেবে। আমরা ন্যূনতম একটা লেভেল প্লেইং ফিল্ড চাই। আমরা চাই সরকার ইউরোপের দিকে এগোবে, যেভাবে ইউরোপ বাংলাদেশের দিকে এগিয়ে এসেছে। এক্ষেত্রে আমরা চাপ বা হুমকি দিতে চাচ্ছি না, আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই। Institution which sent an observation. বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 200-রও বেশি পর্যবেক্ষক পাঠানোর কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, তারা একটি স্বাভাবিক সহযোগিতামূলক সম্পর্ক চান। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।